যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন। আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য যে কোনো বিষয় নিয়ে ইনস্টাগ্রাম আমাকে যখন তখন মেসেজ করতে পারেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের যে তথ্য নিয়ে আলোচনা করব এবং এটার জন্য কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স করতে আর কোনো রকম ঝামেলা করতে হবে না। অর্থাৎ আরটিও অফিসে গিয়ে আপনাকে আর পরীক্ষা দিতে হবে না, আরটিও অফিসে গিয়ে আপনাকে গাড়ি চালিয়ে চালিয়ে দেখাতে হবে না। সো এমন একটা সিস্টেম আসছে যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স একদম চোখের নিমেষে আপনি পেয়ে যাবেন এবং এর ফলে কিন্তু কিছু কিছু অসুবিধাও হবে এবং সুবিধা তো প্রচুর হবে। বাট আজকের ভিডিওতে যে জিনিসটা আমি বলবো সেটা কিন্তু আপনি যদি জানেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন এবং আমার নিজস্ব ওপিনিয়ন দেবো, আপনার ওপিনিয়ন দেওয়ারও কিন্তু কমেন্ট সেকশনে জায়গা রাখবো। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, বর্তমানে আমরা যদি লাইসেন্স করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের একটা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং সেই লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু আমাদেরকে কিছুদিন গাড়ি চালিয়ে 1 মাস পরে কিন্তু আমাদের ডেট পড়ে এবং সেই ডেটে গিয়ে কিন্তু আরটি অফিসে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হয় ড্রাইভিং টেস্ট এবং তারপরে কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স পাই। তার আগে কিন্তু আরটি অফিসে আমাদের একটা টেস্ট হয়, অর্থাৎ পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় পাস করলে কিন্তু আপনাকে লার্নার লাইসেন্স দেওয়া হয় এবং সেই পরীক্ষা কিন্তু কম্পিউটারাইজড হয়, কম্পিউটারে আপনাকে পরীক্ষাগুলো দিতে হয়। বর্তমানে সরকার যেটা বলছে যে এখন কিন্তু আপনাকে আর এই আরটি অফিসে গিয়ে ঝামেলা করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, এই যে আমাদের লোকালে যত ড্রাইভিং স্কুল আছে, বিভিন্ন স্কুল আছে না যেখানে ড্রাইভিং শেখায়, বাইক চালানো শেখায়, কার চালানো শেখায়, তো এই যে ড্রাইভিং স্কুলগুলো রয়েছে এই ড্রাইভিং স্কুলগুলোকে এমন একটা পাওয়ার দেওয়া হবে সেই ড্রাইভিং স্কুল থেকেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন। অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্স স্কুল রয়েছে এই ড্রাইভিং স্কুলগুলোতে আপনার একটা ট্রেনিং হবে এবং ট্রেনিং এর ভিত্তিতে আপনাকে নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু আপনি একটা সার্টিফিকেট পাবেন এবং সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি আরামসে আপনার যে লাইসেন্স সেটা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আরটিওতে গিয়ে ওই ঝামেলাগুলো আর থাকবেই না। কত সহজ না? জাস্ট আপনি একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হলেন, সেখান থেকে তারাই আপনাকে পরীক্ষা ছাড়াই আপনি ডেইলি কিরকম মানে প্রোগ্রেশন করছেন তার উপরে আপনাকে লাইসেন্স দিয়ে দিল। খুব সুবিধা না? খুব সুবিধা তো বটেই, কিন্তু এখানে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে জালিয়াতি কি হারে বাড়বে জাস্ট একবার ভাবুন। কারণ সার্টিফিকেট বের করা তো কোনো ব্যাপার না। এই যে ড্রাইভিং স্কুলগুলো আছে আপনি যদি গিয়ে তাদেরকে কিছু টাকা দিয়ে দেন এবং বলেন যে আমার একটা সার্টিফিকেট লাগবে, সে যে আপনাকে একটা সার্টিফিকেট দেবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সে কিন্তু দিতেই পারে, সে একটা ঘুষ খেয়ে আপনাকে সার্টিফিকেট দিতেই পারে এবং সেই সার্টিফিকেট দিয়ে আপনি একটা লাইসেন্স বানিয়ে নিতেই পারেন। কতবার শোনা যায় যে আরটিও অফিসেই কিন্তু অনেক সময় যে আপনি টাকা দিয়ে দিলেন আপনার লাইসেন্স বেরিয়ে আসলো। শোনেননি? অনেক সময় শুনেছেন, ঠিক আছে? তো এইরকম যদি এখন প্রাইভেট যে ড্রাইভিং স্কুলগুলো রয়েছে সেগুলো যদি করা হয় সেক্ষেত্রে তো মানুষ আরো তাড়াতাড়ি লাইসেন্স বার করে নেবে। যার হয়তো হাত সেটও হয়নি ভালো করে, সে বললো ইমিডিয়েট আমার লাইসেন্স দরকার, সে কিছু ঘুষ দিয়ে দিল, তার সার্টিফিকেটের নাম্বার বাড়িয়ে দিল এবং নাম্বার বাড়িয়ে তাকে একটা লাইসেন্স দিয়ে দিল। কেমন হবে না বিষয়টা? হ্যাঁ, সেখানে হয়তো তাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যেতে হবে, বাট সেই নিয়মের মধ্যেও কিন্তু তারা ফাঁক বের করবে এবং ফাঁক বের করে সেখান থেকে কিন্তু জালিয়াতি চলবেই। তো আমার মনে হয় সব থেকে ফেয়ার ভাবে যদি লাইসেন্স দেওয়া হয় সেক্ষেত্রে আপনার যে পরীক্ষাটা হয়, পরীক্ষা হওয়ার পরে যে ড্রাইভিং টেস্ট হয়, তারপরে যে লাইসেন্স পান সেটাই কিন্তু সব থেকে ফেয়ার হয়, ঠিক আছে? সো এই ধরনের যদি ছোট ছোট ড্রাইভিং স্কুলগুলোকে এই ধরনের মানে প্র্যাকটিস করতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা মানে তাদের ইনকাম তো বাড়িয়ে নেবেই, তার সাথে সাথে রাস্তায় কিন্তু অনেক আনস্কিলড যে ড্রাইভার সেটা কিন্তু বেড়ে যাবে এবং সেটা যদি হয় তাহলে কি হবে আপনারা বুঝতেই পারছেন। যখন তখন দুর্ঘটনা, হাত মাত সেট হবে না, তাকে লাইসেন্স দিয়ে দেবে, গিয়ে গুঁতো মেরে দেবে কাউকে, কেউ ফুটপাতের ওপর দিয়ে তুলে দেবে, কেউ গিয়ে ধাক্কা মারবে অন্য গাড়িতে, কেউ ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারবে, কেউ ব্রেক মারতে পারবে না, কেউ ক্লাচের বদলে হয়তো অ্যাক্সেলেটার চেপে দেবে, ঠিক না? সো এই ধরনের প্রবলেম কিন্তু হবেই। তো আমার যদি নিজস্ব ওপিনিয়ন মনে করেন সেক্ষেত্রে বলবো আরটিও থেকে বর্তমানে যে নিয়মটা রয়েছে এই নিয়মটাই সব থেকে সেরা। কিছু কিছু জায়গায় তো এখন আরটিও নাকি এমন করছে যে সিমুলেটরে, মানে সিমুলেটর রয়েছে না, কম্পিউটারের স্ক্রিন আপনাকে বড় স্ক্রিন দিয়ে দেবে, সেখানে আপনি ড্রাইভিং করবেন, ড্রাইভিং করে তাকে যদি ড্রাইভিং স্কিলে যদি পাস হয়ে যান সেক্ষেত্রে পাস। আরে ভাই, একটা গেম খেলা আর রিয়েল লাইফে গাড়ি চালানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। গেম তো আমিও খেলি, যে পেছনে এত বড় স্ক্রিন দেখছেন, এত বড় স্ক্রিনে গেম চালাই এবং সেখানে গেম খেলি, সেই গেম খেলা আর রাস্তায় ড্রাইভিং এর মধ্যে আকাশ পাতাল তফাৎ, প্রচুর তফাৎ, ঠিক আছে? গেমে আপনি যাকে তাকে ধাক্কা মারছেন, আপনার মানে সাবকনসিয়াস মাইন্ড অন্যদিকে চললেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যখন ড্রাইভিং করছেন, একটা 4 চাকা যখন আপনি চালাচ্ছেন তখন আপনাকে সবকিছু খোলা রাখতে হচ্ছে। দুটো পা চলছে, দুটো হাত চলছে, তারপর কান চলছে, চোখ চারিদিকে চলছে, সবকিছু কিন্তু চালাতে হবে। কিন্তু আপনি যখন একটা কম্পিউটারে বসে পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনার জাস্ট চোখ দুটো এরকম থাকবে। হ্যাঁ, ধাক্কা মারলে কি হবে? আপনি তো আর মরবেন না, আপনার তার অ্যাক্সিডেন্ট হবে না, খুব বেশি হলে লাইসেন্স বাতিল হবে, আবার পরে আপনি লাইসেন্স করে নেবেন, ঠিক না? তো আমার মনে হয় বর্তমানের যে সিস্টেমটা এটা সব থেকে বেস্ট চলছে, যে আপনি যান স্পটে, গাড়ি নিয়ে যান, রিয়েল গাড়ি ড্রাইভ করুন, সেখান থেকে লাইসেন্স পান। যে পাবে না সে পাবে না, এখন কি করা যাবে? তাকে আরো ভালো করে শিখতে হবে, এই তো ব্যাপার। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আপনার যদি কোনো অপিনিয়ন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন।
করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করেননি তারা ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।